আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্বে আজকে আমরা ওয়ার্ক এরিয়াটির সাথে পরিচিত হব। তো যথারীতি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি অন করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এ চলে যাব। আমি প্রিসেটের এখানে ব্যানার লিখলাম এবং ডাইমেনশন সেট করে দিলাম পিক্সেল 1080 1080 সাইজ দিয়ে দেওয়া আছে। ওকে, আর্টবোর্ড চাইলে আমরা এখান থেকে আমাদের যতগুলো লাগবে আমরা ততগুলো কিন্তু দিতে পারি। তো আমি আপাতত একটাই রাখলাম, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডটি চলে এসেছে। একটি মাত্র আর্টবোর্ড দেখতে পাচ্ছি, কেননা আমরা অলরেডি একটাই মাত্র আর্টবোর্ড সিলেক্ট করে দিয়েছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের জাস্ট এই ওয়ার্ক এরিয়াটাই, এই যে ইন্টারফেসটা আছে এটার সাথে জাস্ট পরিচিতি লাভ করব। আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে কিছু লেখা আছে একদম উপরে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোকে বলা হয় মেনু বার। যেমন ফাইল মেনু বলতে পারি, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ মেনু, এমন করে যথাক্রমে উইন্ডো মেনু, হেল্প মেনু, ঠিক প্রত্যেকটাই এক একটা মেনু। দেন আমরা চলে আসি একদম বাম পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, তাই না? এগুলোকে বলা হয় টুলবার এবং উপরেরটাকে বলা হয় মেনু বার। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু অংশ দেখা যাচ্ছে, এই অংশগুলোকে বলা হয় প্যালেট। প্রত্যেকটাকেই বলা হয় এক একটা প্যালেট। যেহেতু অনেকগুলো প্যালেট এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই এক একটা প্যালেট। যেমন এখানে আছে প্রপার্টিস লেখা আছে, লেয়ার্স লেখা আছে, লাইব্রেরিজ লেখা আছে, এরকম করে অনেকগুলো কিন্তু এখানে প্যালেট আছে। আমরা নিচে দেখতে পাচ্ছি আরেকটা অপশন, এটা হলো স্ট্যাটাস বার। ডান পাশে যদি লক্ষ্য করি আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি স্ক্রল করার জন্য একটা অপশন, এই অংশটার নাম হচ্ছে স্ক্রল বার। ওকে, আমরা যে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্টবোর্ড। আমরা যদি ডানে একটু লক্ষ্য করি এখানে এই জায়গায় একটা ইসেনশিয়ালস নাম লেখা আছে, ইসেনশিয়ালস। এখানে একটা ড্রপ ডাউন মেনু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউনটাতে আমরা ক্লিক করে দিব, একবার ক্লিক করে দিব এবং এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, অটোমেশন, এসেনশিয়ালস, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিংস, প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, প্রাইসিং, টাইপোগ্রাফি, ওয়েব, দেন অনেক কিছু। যেমন আমরা যদি পেইন্টিং এ গিয়ে সিলেক্ট করি, আমরা তো এই নামটা সবাই জানি, তো পেইন্টিং এ যদি আমি ক্লিক করে দেই তাহলে আমরা দেখব উপরে মেনু বারের নিচে এখানে কিছু অপশন চলে আসছে, আবার ডান পাশের এখানেও অনেক কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে আলাদা টাইপের। তো এই অংশ দুইটা দেওয়া হয়, বেস করে দেওয়া হয় এখানে আসলে কোন জিনিসটা আমরা সিলেক্ট করেছি। আর প্যালেট গুলো আছে, প্যালেট গুলো দেওয়া হয় জাস্ট আমরা এখানে কোন অপশনটা সিলেক্ট করেছি সেটার উপর ডিপেন্ড করে। মানে আমরা যে পেইন্টিং এর জন্য কাজ করব, তাই আমাদের পেইন্টিং রিলেটেড যত সব অপশন আছে সবগুলোই আমাদের কিন্তু সামনে ডিফল্ট ভাবে চলে আসবে। আমরা এখন যে ফিচারটাতে আছি সেটা হচ্ছে পেইন্টিং এর জন্য, কিন্তু আমরা মূলত পেইন্টিং এ থাকবো না, আমরা চলে যাব ইসেনশিয়াল ক্লাসিক। এই অপশনটাতে আমরা একবার ক্লিক করে দেব। ইসেনশিয়াল ক্লাসিক অন করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি কি টুলবার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকগুলো টুলবার চলে আসছে। ডান পাশে প্যালেটও আমাদের অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আবার উপরেও কিন্তু প্রপার্টিস বার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আসলে এখানেই থাকবো, ইসেনশিয়াল ক্লাসিক্সেই আমরা থাকবো। আমরা সবসময় কাজ করব এই ইসেনশিয়াল ক্লাসিক। তো ইসেনশিয়াল ক্লাসিক এই অপশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আর চেঞ্জ করতে পারবো আমাদের চলে যেতে হবে মেনু বারের উইন্ডো থেকে। উইন্ডো মানে হলো আমাদের এখানে উপরে যা যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছু জিনিসপত্র আমাদের এই উইন্ডোর ভিতরে কিন্তু আছে। আমরা যদি চাই কোনো কিছু ডিলিট করে ফেলতে কিংবা এখানে রাখবো না পরবর্তীতে আনবো এমন যদি করতে চাই, তাহলে আমরা সেই সব জিনিসপত্র উইন্ডো থেকে আবার ব্যাক করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করে দেই এখানে দেখতে পাবো অনেক কিছু জিনিসপত্র আছে। এই সব জিনিসগুলোই আমাদের ডান পাশে যে প্যালেট গুলো আছে এই প্যালেট গুলো এখানে আমাদের কাজের সুবিধার জন্য দেওয়া আছে, কিন্তু এগুলো সবগুলো হলো
উইন্ডোর ভিতরেই কিন্তু এদের আসলে বাসস্থান। তো আমাদের কখনো যদি কোনো কিছু হারিয়ে যায় কিংবা কোনো কিছু না খুঁজে পাই, তখন আমরা খোঁজার জন্য চলে যাব উইন্ডোর ভিতরে। উইন্ডো মেনুর ভিতরে চলে যাব। উইন্ডোর ভিতরে গেলেই আমরা সব ধরনের প্যালেট যেটা আমাদের দরকার সবগুলোই পাবো। তো আমরা কাজের জন্য যখন যেটা দরকার হবে তখন সেটাতে আমরা চলে যাব। এখন আপাতত আমরা দেখব এই যে এখানে ইসেনশিয়ালস ক্লাসিক এই অপশনটা যে আছে, এই অপশনটা এখানে ছাড়াও আমরা উইন্ডো থেকেও পেতে পারি, সেটার উদ্দেশ্যে এখানে আসলাম। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, প্রথমে থেকে 4 নাম্বার অপশনটা ওয়ার্ক স্পেস। এখানে যদি যাই, এখানে আমরা সব এই জিনিসগুলোই দেখতে পাচ্ছি যেটা আমরা এখান থেকে ডান পাশ থেকে সিলেক্ট করেছিলাম, ইসেনশিয়ালস ক্লাসিক। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অংশটাই উইন্ডোর ভিতরে দেওয়া আছে শুরুর 4 নাম্বারে, ওয়ার্ক স্পেস। ওকে, সো আমরা এখান থেকেও এটা সিলেক্ট করে দিতে পারি। তো আজকের ছিল এই পর্যন্তই মেনু অ্যাকচুয়ালি ওয়ার্ক এরিয়ার পরিচয় পর্ব। নেক্সট ক্লাসে আমরা দেখব টুল বার গুলোকে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।